সংসার জীবনের মধ্যে দুইটা চারজনের প্রতি খুব দায়িত্বশীল হতে হয়। একটা হলো জন্মদাতা মাতা পিতা, আর একটা হলো আমাদের ধর্ম মাতা পিতা। ধর্ম মাতা পিতাকে শ্বশুর শাশুড়ি বলা হয়। এই জন্মদাতা ধর্মদাতা এই দুই পক্ষকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হয়। এই দায়িত্ব পালন করার ক্ষেত্রে যদি কেউ চিন্তা করে, আমাদের সমাজ ব্যবস্থার কারণে সাধারণত মেয়েদের নিয়ে মা বাবারাও ধারণা করে তো মেয়ে মানুষ, ওকে বিয়ে দিয়ে দেব, তারপর ওর শ্বশুর বাড়ির দায়িত্বে চলে যাবে, আমাদের জন্য আমাদের যদি একটা সন্তান থাকে তাহলে সন্তানটাই আমাদের ভরসা ইত্যাদি বলে। কিন্তু এটা সঠিক না। ওই ধরনের মানে চেতনার কারণে অতীতে আমাদের মেয়েদের ভালো লেখাপড়া করা হতো না, ভালো পরিচর্যা করা হতো না, মেয়েরা খুব কষ্টের ভিতর দিয়ে বড় হতো। এটা খুব অন্যায়। এটা বুদ্ধ ওই ধরনের আচরণকে প্রশংসা করেননি। তো এই জন্য আমরা উভয় এর প্রতি যদি দায়িত্বশীল হই, তাহলে এটা আমাদের জন্য যথাধর্ম রক্ষা হবে। শ্বশুর শাশুড়ি এবং জন্মদাতা মাতা পিতা কেন আমরা করব, এটা আমাদের বুঝতে হবে। শ্বশুর শাশুড়ি যে কন্যাকে কত কষ্ট করে লালন পালন করেছে, উপযুক্ত হওয়ার প্রেক্ষিতে আরেকটা পাত্রস্থ করা হয়। ও উপযুক্ত হয়েছে, শ্বশুরালয়ে গিয়ে সদায়িত্ব পালন করার জন্য সে উপযুক্ত। ঠিক এই বিবেচনায় মা বাবা তাকে বিয়ে দেওয়ার জন্য সম্মত হয়, প্রস্তুতি নেয়, এবং শ্বশুরালয়ও বিবেচনা করে এই মেয়েটা আমাদের সন্তানের জন্য যথোপযুক্ত হবে। এই কারণে উভয় পক্ষের উপযুক্ততা যে পাত্রে দেওয়া হয়, মানে যে পুরুষকে কন্যা সম্প্রদান করা হয়, ঠিক অনুরূপভাবে কন্যার মা বাবাও চিন্তা করে এটা উপযুক্ত একজন ছেলে, এই উপযুক্ত ছেলেকে আমার কন্যা দিলে আমার কন্যা নিরাপদে থাকবে, সসম্মানে থাকবে ইত্যাদি মনে করে। তাহলে দেখা যাচ্ছে একটি সংসারের মধ্যে উভয় পক্ষের অবদান কোনো বেশ কম নাই, সমান সমান। শ্বশুরকুলের অবদান এবং নিজের মাতা পিতাকুলের অবদান সমান, কোনো বেশ কম নাই। যদি বেশ কম হতো তাহলে সম্পর্ক হতো না। তো এই বিষয়টা অন্তত যারা বিয়ে করে, যৌথ জীবন শুরু করে, তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই জন্যে উভয়কে চেষ্টা করতে হবে আমরা যেন দায়িত্ব পালনে উপযুক্ততা অর্জন করি। বৌমাকেও ঠিক সেভাবে চিন্তা করতে হবে, আর তোমাকেও সেভাবে চিন্তা করতে হবে। তাহলে তোমরা দুইজনে সমানভাবে যদি উপযুক্ত হও, তাহলে এই উপযুক্ত হলে পর তাহলে উভয় পক্ষের শ্বশুর শাশুড়ি এবং মাতা পিতা তাদের প্রতি দায়িত্ব পালন করা, এটা কোনো কষ্টের ব্যাপার হবে না, কোনো সমস্যা হবে না। এটা কখনো কোনো সন্তানকে ভাবনা করা মানে মনে আসতে দেওয়া উচিত না যে মেয়ে যদি ভাবে আমার ভাইয়েরা তারা আমার বাবার যাবতীয় সম্পত্তির অধিকারী, আমাকে বিয়ে দিয়েছে, ফুরিয়ে গেছে, আমার আর কি করার আছে, আমি কি করব, বা যা করবে আমার ভাইয়েরা করবে, এই ভাবনাটা অত্যন্ত অযৌক্তিক এবং অধার্মিক। এটা অধর্মত ভাবনা হয়। আমি আমার পরিমাণে, আমার সামর্থ্য অনুযায়ী আমি আমার মা বাবাকে সহায়তা করব, সেবা যত্ন দেব। ঠিক অনুরূপভাবে শ্বশুরকেও ঠিক সেভাবে ভাবতে হবে যে আমার এই শ্বশুরের কারণে আমি একজন উপযুক্ত সন্তান পেয়েছি বা উপযুক্ত একজন কন্যা পেয়েছি, এই জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আমাকে তাদের সুযোগ সুবিধা, তাদের যে মানে কষ্টভার লাঘবের জন্য আমিও অংশীদারি হব, আমাকে অবশ্যই অংশীদারি হতে হবে। এই যদি হয় তাহলে উভয় কুলের সম্পর্কটা গভীর মৈত্রী বন্ধনে আবদ্ধ হয়, উভয় কুলের সম্পর্ক কখনো ভিন্নতার শিকার হয় না। তো এই কারণে যে
আমাদের পক্ষে এখানে উপযুক্ততা অর্জন বড় কথা। যদি মা বাবা উপযুক্ত হয়, সেই মা বাবার ঘরের সন্তানদেরকেও উপযুক্ত করে তোলার জন্য জ্ঞান গরিমা সমৃদ্ধ করা সহজ হয়, সম্ভব হয়। অন্যথায় নিজের সন্তানদেরকেও ভালো কোনো উদাহরণ মানে তাদের সামনে রাখা সম্ভব হয় না। আমরা যদি মা বাবার প্রতি, শ্বশুর শাশুড়ির প্রতি উদাসীনতা পোষণ করি, তাহলে আমাদের সন্তানেরা কি দেখবে? আমাদের সন্তানেরাও বড় হয়ে দেখবে তারা আমাদের মা বাবারা তাদের মা বাবার প্রতি উদাসীন ছিল। অতএব আমরাও ঠিক তেমন হব, আমাদেরও ঠিক তেমন আচরণ হবে। যেমন আমি কোনো কোনো জায়গায় এমন কথাবার্তা শুনেছি যে বলে যে তোমরা জন্ম দিয়েছ, তোমরা আমাদেরকে লালন পালন করেছ, এগুলো বারবার আমাদেরকে শোনাইয়ে গেল। আমরা জন্ম দেব সন্তান, আমরাও লালন পালন করব না। এই ধরনের ভাবনা চিন্তাটা অত্যন্ত অযৌক্তিক, অধার্মিক, অমানবিক। এটা মানবিক নয়।